الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহ, প্রত্যেকটা মানুষ সকাল করে আর সে নিজেকে বিক্রি করে দেয়। প্রত্যেকটা মানুষ সকাল করে আর সে সকাল করার পরে সে নিজেকে নিজে বিক্রি করে দেয়। তো এই বিক্রির মাধ্যমে ফামুতিকুহা, এই বিক্রির মাধ্যমে কেউ মুক্তি পেয়ে যায় আর কেউ ফামুবিকুহা, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিক্রির মধ্যে দুইটা জিনিস হয়, লাভ লস। লাভ, তো যে বেচা কেনার পরে দেখতেছে তার লভ্যাংশ বা মূলধনটা চলে আসছে, সে বলে বাস ঠিক আছে, আমার লভ্যাংশ আসছে অথবা তার মূলধনটা আসছে। প্রত্যেক দিন কি লাভ খোঁজে সবাই? চাই যে কমপক্ষে মূলধনটা চলে আসে। তো বিক্রির পরে ফামুতিকুহা, সে মুক্তি পেয়ে যায়, আও মুবিকুহা, অথবা সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো যে প্রত্যেকটা মানুষ যখন সকাল করে, সকালের পরে তার আমল যেটা সে করে, এই আমলের মাধ্যমে সে নিজেকে নিজে বিক্রি করে দিল। ভালো আমলের মাধ্যমে সে বিক্রি করে দেয়, কখনো মন্দ আমলের মাধ্যমে মন্দ আমলের মধ্যে সে নিজেকে বিক্রি করে দেয়। তো ভালো আমলে যখন সে বিক্রি করে ফামুতিকুহা, সে নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিসের থেকে মুক্ত করে নিল? জাহান্নাম। আর কোনো একজন মানুষ সে নিজেকে বিক্রি করলো মন্দ আমলের মাধ্যমে, তার হায়াতটাকে মন্দ আমলের মাধ্যমে সে বিক্রি করে দিল ফামুবিকুহা, এই বান্দাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফামুবিকুহা, এই বান্দাটা নিজেকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, বরঞ্চ জাহান্নামের মধ্যে সে পতিত হলো। তো বছরের প্রথম যেহেতু শুরু, প্রত্যেকটা মানুষের নিয়ত করা দরকার আমার যেন পুরা বছরটা ভালো যায়। পুরা বছরটা যেন কিভাবে যায়? ভালো যায়, মন্দ যেন না যায়। আমার কেমন যায়? পুরা বছরটা যেন ভালো যায়। এখন ভালো চাওয়ার মাধ্যম তো দেখা যায় যেটা আমলের মাধ্যমে করা দরকার ছিল সেটা না করে বাংলা নববর্ষ যখন শুরু হয় দেখা যায় পেশার মাধ্যমে চায়, হনুমানের মাধ্যমে চায়। আপনি কি আপনার ঘরে হনুমানের ছবি লাগান, নাকি আপনার চেহারাটা হনুমানের মতো হবে এটা চান? হ্যাঁ, আপনার চেহারাটা মানুষের চেহারা না আছে, আপনি পেশার চেহারা বানায় ফেলান, এটা চান? আপনার চেহারাটা তো সুন্দর, এটা না করে জিহ্বাটা 10 হাত লম্বা বানায় দেব, আপনি এরকম চেহারা চান? বুঝেন না আমার কথা? আপনি জিহ্বাটা তো মুখের ভিতরে, জিহ্বাটা যদি মুখের বাইরে থাকতো আর 10 হাত লম্বা হইতো, আপনার চেহারাটা অনেক সুন্দর থাকতো। তো এরকম কিছু মূর্তি বানায় এগুলা থেকে চায়, তাহলে তাদের শুরুটাই হয়েছে গলক। তো পুরা বছরটা যাবে ভালো মন্দ এগুলো কার হাতে? এই পেশার কাছে চাওয়া, এই সমস্ত মূর্তির কাছে চাওয়া, যে সমস্ত মানুষগুলো চায় এগুলো সব মুশরিক। এগুলো সবগুলো মুশরিক। আপনার সাথে মসজিদের টুপি পরে নামাজ পড়তে আসে, ওই মুশরিকই আসছে, সে তাতেই মানি নেই। ওই সমস্ত পেঁচা, এই সমস্ত মূর্তি টুর্তির কাছে, যেগুলো বাংলা নববর্ষের প্রথম দিন পালিত করে, বলে 1000 বছরের ঐতিহ্য। 1000 বছর হইল কীভাবে? 88 সাল থেকে নিয়ে পর্যন্ত, 88 সাল থেকে নিয়ে কত বছর হয়? এখন হলো 2024।
আরও 4 বছর বিয়োগ দেন, 36 বছর। 1000 বছর 36 বছর হয়? তো এই সমস্ত জিনিস তো ওই যে পেশা টেসার মাধ্যমে চাওয়া, মন্দ কাজের মাধ্যমে চাওয়া, এইভাবে তো হয় না। কোনো একটা ভালো চাওয়া হয় হলো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়? তো প্রত্যেকটা মানুষ যখন তার জীবন শুরু করে ভালোর মাধ্যমে শুরু করবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। মন্দর মাধ্যমে সে সকাল শুরু করবে, সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না, বরঞ্চ সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন যে মাস হলো 12টা। কয়টা? আর এই 12টা মাস আল্লাহ তাআলা আসমান জমিন যেদিনই সৃষ্টি করেছেন সেই দিন থেকে এটা নির্ধারিত। এটা মানুষের বানানো না। 12 মাস কার বানানো? আল্লাহর বানানো। মানুষের নাম পরিবর্তন করে, নিজের মতে নাম বানায় নেয়, কিন্তু এই 12 মাস বানানো কার? আল্লাহর। সূর্য সারা বছর ঘুরে, আবার বছরের শেষে আবার একই জায়গার মধ্যে চলে আসে। চন্দ্র সারা বছর ঘুরে, আবার বছরের শেষে একই জায়গায় চলে আসে। তো এই যে এই দিন রাত্র এবং এইভাবে একের পর দিন যাওয়ার পরে রাত্র যাওয়ার পর বছর মাস হওয়া, আর এই মাস 12 মাসে 1 বছর হওয়া, এটা কার নির্ধারিত? আল্লাহর নির্ধারিত। তো যেটা বললাম, আর এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জামানা কাদিস্তাদারা কাহিয়াতিহি, জমানা তার নিজ অবস্থায় ফিরে আসে। তো কাফের মুশরিকরা তারা মাস বছর এগুলো পরিবর্তন করতে চাইছিল নিজের মন মতে, কিন্তু এগুলো নিজ অবস্থায় আল্লাহ তাআলা বাকি রেখেছেন। এগুলো হলো আসসানাতু ইসনা আশারা শাহরান, বছর হলো 12 মাসে। কয় মাসে? আর এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই সম্মানিত মাসের মধ্যে সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো লাগাতার। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো যেটা বাইনা জুমাদায় ও রজব, বাইনা জুমাদায় ও শাবান। আরেকটা মাস হলো জুমাদাল উখরা এবং শাবানের মাঝে, সেই মাসের নাম হলো রজব। এই 4টা মাস হলো সম্মানিত। তো এই সম্মানিত 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। আর হিজরি সনের শুরু হয় কিসের থেকে? মুহররম থেকে। তো মুহররম মাস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, ওয়াজাদুহুম ইয়াসুমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে ওয়াজাদুহুম ইয়াসুমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেলেন তারা রোজা রাখে। কি রাখে? কয় তারিখে? আশুরার দিন রোজা রাখে। তাদেরকে পেলেন তারা ইয়াসুমুনা আশুরা। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় পাইলেন যে তারা মুহররমের 10 তারিখ রোজা রাখে। কয় তারিখ? 10 তারিখ রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই রোজাটা কেন রাখো? কি কারণে রাখো এই রোজাটা মুহররম মাসের 10 তারিখ? তো মদিনার ওই সমস্ত ইহুদিরা বলল যে নাজ্জাল্লাহু তাআলা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম ওয়া আগরাকা আলা ফিরআউন, এই দিন 10 তারিখ, হাজা ইয়াউমুন, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামকে ফেরাউন এবং তার দলবল থেকে মুক্তিদান করেছে। কাদের থেকে? ফেরাউন এবং ফেরাউনের দল থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছে। ওয়া আগরাকা আলা ফিরআউন, এবং ফেরাউন এবং ফেরাউনের দলবল সবাইকে আল্লাহ তাআলা এই তারিখে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তো একটা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 তারিখে আশুরার দিন মুক্তি দিয়েছে। কার থেকে? ফেরাউন থেকে এবং ফেরাউনের দলবল থেকে। আর এই 10 তারিখেই আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছে।
তো এখন ইহুদিরা বলে যে আমরা রোজা রাখি শুকরান লিল্লাহ, ফাসামা মুসা শুকরান লিল্লাহ। মুসা তারা বলে যে মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই 10 তারিখ কি রাখতেন? রোজা রাখতেন। এখন তারাও বলে যে মুসা আলাইহিস সালাম যেহেতু রাখতো আমরাও রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিসসালামের ব্যাপারে তোমাদের থেকে অনুগত্যর দিক দিয়ে আমি হলো বেশি কাছাকাছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন যে তোমরাও আশুরার রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। তাহলে এই 10 তারিখের দাম অনেক বেশি। এখন আসি, মুহররম মাসের ফজিলত আরও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আমি রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামুল্লাহি শাহরুল মুহররম, শাহরুল্লাহিল হারাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের পরে সবথেকে বেশি সম্মানিত ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের। মুহররম মাসে শুধু 10 তারিখ না, মুহররম মাসে যে কোনো সময় নফল রোজা। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাম ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন, লাম ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো সিয়াম ও আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা কখনোই ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা কখনোই ছাড়তেন না। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল আশার, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। তো একটা হলো আশুরা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশক, 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3টা, আর 4 নম্বর ও রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। ফজর নামাজের পূর্বে কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত। প্রথম 3টা এর নফল, প্রথম 3টা নফল, আর 4র্থ সুন্নত যেটা ফজরের পূর্বে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের পূর্বে সুন্নতটা, সুন্নতে মুআক্কাদা অনেক গুরুত্বপূর্ণ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইটা ছাড়েন নাই। তো এখন আসি, এই 4টা জিনিস হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো ছাড়েন নাই। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ও আশুরা, মুহররম মাসের আশুরার দিনের রোজা অর্থাৎ 10 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহি আস-সানাতাল্লাতী ক্বাবলা আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি এই আশুরার দিনের 10 তারিখের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। তো এটা হলো, দেখেন, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর, আমরা যদি রোজাটা রাখি আশুরার 10 তারিখের রোজা, তাহলে আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এখন আসেন, এই মুহররম মাসে যে জিনিসটা করা দরকার, 2টা জিনিস করা দরকার বেশি। কয়টা জিনিস? কয়টা জিনিস মুহররম মাসে করার জিনিস হলো কয়টা? 2টা। একটা হলো রোজা, আলোচনা শুনলাম। 2 নম্বর যে জিনিসটা করা দরকার সেটা হলো আমাদের তওবা করা দরকার বেশি বেশি। আমাদের কি করা দরকার? তওবা করা দরকার। একটা হলো আশুরার সময় মুহররম মাসে আমাদের 1 নম্বর করা দরকার হলো রোজা, নফল রোজা, আর 2 নম্বর তওবা। বুঝতেন বিষয়টা? একটা হলো নফল রোজা, 2 নম্বর হলো তওবা। তো নফল রোজা যেটা আমরা শুনলাম তখন পর্যন্ত নফল রোজার বিষয়, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। কার সামনে বসা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমি বসা। তো বসা অবস্থায়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, আইয়ু আমালিন তা'মুরুনি, এমন কোন আমল, যে আমল, এমন একটা আমল বলেন যে আমলটা আমি করব, যে আমলের ব্যাপারে আপনি আমাকে আদেশ করবেন, এমন একটা আমল যে আমলটা আমি করব, ওই আমলের ব্যাপারে আপনি আমাকে আদেশ করবেন। তো অর্থাৎ কোন একটা আমলের ব্যাপারে, গুরুত্বপূর্ণ একটা আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো। ওখানে কেউ বসা? আলী রাদিয়াল্লাহু আনহু বসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে যদি তুমি রমজানের পরে, কিসের পরে? রমজানের পরে যদি রোজা রাখতে চাও, ইন কুনতা সাইমান, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে? অর্থাৎ তুমি যদি রমজানের পরে নফল রোজা রাখতে চাও, কোন মাসে রাখো? তো এক তো হলো নফল রোজার কথা বললো। দ্বিতীয় নম্বর, এখন কেন রাখবে? হাদা ইয়াউমুন, এই মুহররম মাসের যে আশুরার রোজাটা আছে, এই আশুরার রোজাটা হলো এমন একটা দিনের রোজা, তাবা আলাইহি কওমুন, তাবা আলাইহি কওমান, যাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছে। এইটা এমন একটা দিন, একটা জাতি, তাবা আলাইহি ফিহি কওমুন, আল্লাহ তাআলা এই দিন এক জাতির তওবাকে কবুল করেছিল। এটা এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা একটা জাতির তওবাকে কবুল করেছিল। ওয়ায়াতুবু ফিহি কওমান আখারিন, আল্লাহ তাআলা আরেকটা জাতির তওবাকে কবুল করবে। একটা হলো করছে, আর একটা হলো করবে। তো কয়টা জিনিস হলো? একটা হলো রোজা রাখা, যেটার কথা আমরা আগেই শুনলাম। আর দ্বিতীয় নাম্বার হলো আমাদের যে আল্লাহ তাআলা এখানে একটা জাতির এই দিনে, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা একটা জাতির তওবাকে কবুল করেছে, আরেক জাতির তওবাকে কবুল করবে। তাহলে আমল কয়টা হলো? একটা হলো রোজা রাখা, আর একটা হলো তওবা। এখন রোজা রাখবো কয়টা? রোজা রাখতে হবে দুইটা। কয়টা? দুইটা রাখতে হবে, 9-10 অথবা 10-11। কয়টা রোজা রাখতে হবে? 9-10 অথবা 10-11। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা যেরকম করে রাখে, তোমরা ইহুদিরা রাখতে হলে একটা রোজা। কয়টা রোজা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আশুরার দিনে রোজা রাখো, তাহলে রোজা রাখো, এবং আর এই রোজা রাখার পদ্ধতিতে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তো কিভাবে করবে? সুমু ক্বাবলাহু আও বা'দাহু, আশুরার দিনেরটাও তো রাখবাই, এর আগে একটা রাখবা, পরে একটা রাখবা, হয়তোবা 9-10 অথবা 10-11। তো আশুরা 10 তারিখ পড়তেছে, কয় তারিখ? কি বারে পড়তেছে 10 তারিখ? বুধবারে না? কয় তারিখ? বুধবারে না? সত্য কয় তারিখ? বুধবারেই তো, বুধবারে। তো মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। নফল রোজা রাখতে হলে কয়টা রাখতে হবে? আবার এই ভুলটা অন্য জায়গায় লাগায়েন না। আশুরার রোজা রাখতে হলে কয়টা রাখতে হয়? হুজুর আমি রাখছি 9 তারিখ রাখছি, 11 তারিখ, 10 তারিখটা রাখিনি। কয় তারিখ রাখছি? 9 তারিখ রাখছি, 11 তারিখ রাখছি। দুইটা রাখতে কইছেন না? দুই পাশে দুইটা রেখে দিছি, মাঝখানেটা রাখিনি। রাখতে হলে কীভাবে রাখতে হবে? আগে মিলাইয়া 9-10 অথবা 10-11। এই শুধু আশুরার রোজাটা একসাথে রাখতে হয় কয়টা? দুইটা। এছাড়া কোনো রোজা, নফল রোজা একসাথে রাখতে হয় না, একটাই। কয়টা রাখতে হয় না? একসাথে। দুইটা রাখতে হয় না, রাখলে একটাই। তো এই আশুরার রোজাটাই রাখতে হয় একসাথে। কয়টা? আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে একটা নফল রোজা রাখে না, কয়টা রাখতে হয়? দুইটা রাখতে। কই আছে এটা? কোরআন হাদিসে কোনো জায়গায় আছে? এটা তার মন গড়া, মনের ভিতরে সে নিজে নিজে বানাইছে কিছু, ওইটা থেকে সে একটা নিজে একটা বানায় রাখছে। আর এই বানানোর পরে মনের মধ্যে যেটা ছিল, এটা মানুষে খাওয়াই দিছে, মানুষও খাইয়া নিছে। শুরু কি? মনের মধ্যে বানাইছে,
আর এরপর এটা মানুষের মনের মধ্যে দিছে, আর এই মানুষ আস্তে আস্তে একে একে প্রত্যেকেই মনের থেকে খাইয়ে নিছে। খাওয়া নেওয়ার পরে এখন সবাই মিলে বানায় ফেলেছে। তো নফল রোজা কয়টা রাখা যায় না? একটা রাখতে কয়টা? কই আছে এই সমস্ত কথা? তো নফল রোজা আমরা একটা রাখতে পারি, সমস্যা। কিন্তু আশুরা রোজা রাখলে কয়টা রাখবো? দুইটা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? দুইটা রোজা রাখবো। আল্লাহ। তো আমরা আশুরার দিনে আমল পাইলাম কি? 1 নম্বর রোজা, 2 নম্বর তওবা। 1 নম্বর আমল হলো নফল রোজা রাখবো, আর 2 নম্বর তওবা। এখন তওবা কিভাবে করব? তওবা কিভাবে করব? এই কাজ করব না, এই কাজ করব না, মুখের মধ্যে ছাপড়াইবেন। তওবা তো প্রত্যেকে নিজেরটা করতে হবে। তওবা ইস্তেগফারের মাধ্যমে করা যায়। কিসের মাধ্যমে? আল্লাহর কাছে গুনাহ মাফ, নিজের কাজের উপরে লজ্জিত হওয়া। নিজের কাজের উপরে যে গুনাহ করেছি, এই গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহর দিকে একত্রিত চিত্তের সাথে বলা, আল্লাহ আমি এই আর গুনাহ করব না। এই গুনাহ কারণ বল, হুজুর আপনি আমার তওবা পড়ায় দেন। আপনি কি আকাম কুকাম করছেন এদিকে হুজুরে জানে? হ্যাঁ, আপনি যে আকাম কুকাম করছেন এদিকে হুজুরে জানে। আপনার হুজুরকে আপনার তওবা করাইব? আপনি তওবা করাইব কেমনে? আপনি জানেন আপনি কি আকাম কুকাম করছেন। আপনি কি আকাম কুকামের জন্য আল্লাহর কাছে চাইতে হইব মাফ, এটা আপনি ভালো জানেন। অন্য কেউ জানে? তো তওবা কোনটা? আল্লাহর দিকে নিজের গুনাহকে সামনে রেখে যে আল্লাহর কাছে বলা যে আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আর যদি আর হলো আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। একটা হলো যা অতীতে করছি এই সমস্ত গুনাহ মাফ করেন, আর নিয়ত করতেছি ভবিষ্যতে আমি এই কাজ করব না। আর কাজ হলো যদি কোনো বান্দার হক আমি মেরে থাকি, টাকা মারছি, জমিন মারছি, মানুষকে গালি দিছি, মানুষকে কষ্ট দিছি, তার অন্যায়ভাবে তার গায়ে হাত তুলেছি, তার উপরে মানুষদেরকে লেলায়া দিছি, তার নামে গীবত করছি, তাকে সমাজের সামনে তাকে আমি অপবাদ দিছি, তো এই সবগুলো হলো কার হক? বান্দার হক। এগুলো বান্দা থেকে মাফ করে নিতে হবে। কার থেকে মাফ করে নিতে হবে? বান্দা থেকে মাফ করে নিতে হবে। বান্দার হক অনেক কঠিন। বান্দার হক আল্লাহ তাআলা শহীদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার শরীরে তরোয়াল লাগবে, রক্ত বাহির হবে, এই রক্তের সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ইল্লা দাইন, হাদিসের মধ্যে আছে। কিন্তু মানুষের ঋণ যেটা আছে, তো ঋণ অর্থাৎ বান্দার হক যা আছে, এই হক কি হবে না মাফ? হক কি হবে না? বান্দার সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? হজ করে যায় বাইতুল্লাহর গিলাপ ধরে হজদার সাথে সারাদিন চুমু দিতে থাকেন, কোনো সমস্যা নেই। বান্দার হক মাফের কোনো সব জায়গার মধ্যে আছে। বান্দার হক মাফ হবে না। কার হক মাফ হবে না? চুরি টুরি কইরা প্রত্যেক বছর উমরায় যায়, হজে যায়, প্রত্যেক বছর উমরায় যায়, হজে যায়। তো আপনি চুরির টাকা শুরু থেকে তো সবই তো হারাম জিনিস নিয়ে যান। তো হারাম নিয়ে জিনিস যখন আল্লাহর সামনে দাঁড়াইছেন, তো আপনি কি একবারে কি হিসাবে দাঁড়াইলেন? কোন হিসাবে দাঁড়ালেন আপনি? এটা হারাম পুরা শরীর। এই হারাম নিয়ে আল্লাহর কাছে যখন চায় কোনো বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহর কাছে কোনো বান্দা চায় আর ও তা বান্দার চাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কেন? তার শরীরের যা আছে এগুলো সব, তার পোশাকটাও হারাম, তার শরীরের রক্ত গোস্ত সব হারাম। তো সে যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তার চাওয়াকে ফিরিয়ে দেয়। তো হারাম হয় কিসের মাধ্যমে? বললাম তো কোন হক? বান্দার হক। আপনি বান্দার টাকা মাই রেখেছেন, তো আপনার শরীরের মধ্যে পোশাক যেটা লাগছে এটা বান্দার হকের, এটা হারাম পোশাক। আপনি শরীরের মধ্যে যে বান্দার টাকা মাই রেখেছেন, শরীরের মধ্যে যে রক্তগ্রস্ত হয়েছে, এটা হারাম সব। তাই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। এখন আসি, মুহররম মাসে কিছু বর্জনীয় বিষয় আছে। আমরা তো এতক্ষণ শুনলাম করণীয় বিষয়, বর্জনীয় বিষয়। বর্জনীয় অর্থাৎ এমন কিছু বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যেগুলো অনেকটা শিরকের পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? আর শিরকের মাধ্যমে মানুষ কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এই মুহররম মাস আসলে দেখা যায়
যে কিছু মানুষ একটা কবরের আকৃতি বানায় ফেলে। কিসের আকৃতি? ভার্চুয়াল কবর। এই দেশে কিন্তু কবরটা না, এটা ভার্চুয়াল। সে এটা এই কবরটা এখানে নাই, একটা কবর বানায় নিছে। কার কবর? অমুকের কবরের মতো একটা কবর বানায় নিছে। তো এটা কি কবর? সরাসরি কবর বলবো? তো একটা সে কবর বানায় নেয়, আকৃতি বানায় নেয়। তো এই যে কবরটা বানাইলো, কেন বানাইছে? এক তো কবরের সামনে জমা হওয়া, একত্রিত বসে থাকা। কবর হয় হলো জিয়ারতের জন্য। কবর কিসের জন্য হয়? কবরের সামনে বাসা বাড়ি বানায় ঘুমানোর জন্য, খাওয়ার জন্য। কবরের সামনে যাবে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরু, এখন তোমরা জিয়ারত করো। তো জিয়ারত কোনটাকে বলা হয়? যাবেন, ফেরত আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলাম, এখন তোমরা কি করতে পারো? জিয়ারত করতে। জিয়ারত কোনটা? যাবেন আবার চলে আসবেন। কিন্তু কবরের সামনে যে খাতা বালিশ ডেক্সি পাতিল লইয়া খাওন দাওন সব লোক বসে থাকে। তো একটা হলো কবরের সামনে যখন এই যে কবরটা বানাইলো, আবার এই কবরের সেজদা দিল, সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এই যে আবার একটা কবর নাই, কবরের আকৃতি বানাইলো, এখানে বানায় বসে থাকে। তো এই সবগুলো, এই কবর কেন্দ্রিক যে সমস্ত কাজগুলো হয়, এগুলো হইল শিরিক। এগুলো সবগুলো কি? কবর কেন্দ্রিক যে সমস্ত কাজগুলো হয়, এগুলো সম্পূর্ণ শিরকি কাজ। আর শিরক করলে কোনো মানুষ মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। শিরিক করার পরে কোনো মানুষ কি থাকে না? আমার সাথেই তো চলে, আমার সাথে গরুর গোশত খায়, আমরা একসাথে ঘুরি, তো সে মুশরিক নাকি? তা আমার সাথে তো সে থাকে। তা আপনার ভিতরে, তার ভিতরে এক জিনিস, আপনার ভিতরে আল্লাহর তাওহীদ আছে, আর তার ভিতরে কবরের ইয়ে আছে, তো দুজন এক। তার আব্বা তো মুসলমান ছিল, তার আব্বাকে তার 14 গোষ্ঠী মুসলমান থাকলো, সে কি নাই? মুসলমান নাই। কারণ সে কি পূজা করে? কবরের সামনে সেজদা দেয়। আর কবরের সামনে, গায়রুল্লাহর সামনে যখন কোনো বান্দা সেজদা দেয়, তখন সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তো এই মহরম মাসে এই কবর কেন্দ্রিক কিছু কাজ করে থাকে মানুষ। এই সমস্ত এই মহরমের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়, শুধু 10 তারিখে না, 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। তারপরে বিলাপ করে, তারা মার্সিয়া করে। কি করে? মার্সিয়া বুঝেন? মার্সিয়া, তারা একটা ঘর লাল কাপড় দিয়ে সাজায়। কি দিয়ে সাজায়? এখানে ভিতরে বসে বসে গুনগুন গুনগুন করে বলতে থাকে বিভিন্ন জিনিস, গুনগুন করে মার্সিয়া। এগুলো মহরম মাসে তারা করে। মানুষ বিলাপ করে, যে বিলাপের ব্যাপারে চামড়া, শরীর ইত্যাদি সবগুলো ক্ষত করে ফেলে, এমন কাটাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা বিন্না, ওই বান্দা আমার উম্মতি না। ওই বান্দা আমার উম্মতি না। মান দরাবাল খুদুদা, যে মানুষ বিলাপ করে তার চেহারার মধ্যে মারতে থাকে। অসাক্কাল জুয়ুবা, তার জামা কাপড়, সে তার শরীরের যে জামা আছে বোতাম ইত্যাদি সব ছিঁড়ে ফেলে। ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের কথাবার্তা বলে। তো বিলাপ করা, এই বিলাপ যে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ তো আমার উম্মতি না। তো কার মহব্বতে তারা বিলাপটা করে? তারা করতেছে, কিছু মানুষ এই মহরম আসলে দেখা যায় বিলাপ করে, শরীরকে ক্ষত করে। তো তাদের ব্যাপারে নবীর ফায়সালা হইলো এরা আমার উম্মত না। তাহলে তারা কার জন্য কাজগুলো করতেছে? নবীর ফায়সালা কি? নবী বলতেছে এই সমস্ত মানুষ আমার উম্মত না, তো তারা কার জন্য করতেছে? তারা করতেছে বিলাপ, আর নবী বলতেছে এরা আমার উম্মত না। শরীর কাটলে যদি এটা উন্নত হইতো, শরীর কাটলে যদি আল্লাহর কাছে পছন্দনীয় হইতো, এইভাবে কান্নাকাটি কইরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন বলতো বেশি করে করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এরা আমার উম্মতি না। আরেক হাদিসের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াজা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওয়াজআন শাদীদান ফাগাশিয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি তার শরীরের ভিতরে এত ব্যথা হইতেছিল, আর এই ব্যথার কারণে তিনি বেহুশ হয়ে গেলেন। সুম্মা ফাকা, এই মধ্যবর্তী বেহুশ হয়ে গেলেন। ঘরের মানুষ মনে করছে মারা গেছে। তো একটু একটু আওয়াজ চিল্লাফাল্লা শুনছে, তিনি বেহুশ অবস্থায়। তো
তো যখন তিনি সুস্থ হইলেন, যখন আবার ঘুষটা ফেরত আসলো, তো তিনি বললেন আনা বারিউন মিম্মা বারিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জিনিস থেকে মুক্ত যে জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সালিকাহ ওয়া মিনাশ শাক্কাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষ থেকে মুক্ত বলেছেন যারা তাদের চেহারার মধ্যে প্রহার করে। কিসের মধ্যে প্রহার করে? চেহারার মধ্যে প্রহার করে, শরীরের মধ্যে প্রহার করে, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষ থেকে মুক্ত বলেছেন। ওয়াল হালেকা, এবং ওই সমস্ত মানুষ থেকে মুক্ত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শোকের কারণে তাদের চুল টুল সব কেটে ফেলে, মাথার মধ্যে চুল ছিল চান্দি করে ফেলছে, চুল ফেটে ফেলছে। অশাক্কা, এবং তাদের শরীরের পোশাক ছিঁড়ে ফেলে, এই সমস্ত মানুষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত বলেছেন। আমিও আমার নিজেকে এই সমস্ত মানুষ থেকে মুক্ত বলেছি। হযরত জাইনাব বিনতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে যখন জাইনাব মারা গেল, ফাবাকাতিন নিসা, মহিলারা কান্না শুরু করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মারা গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে ছিলেন, বলছে মাহলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বকাঝকা করলো, তাদেরকে লাঠি একটা দিয়ে পিটানো শুরু করলো যে কান্নাকাটি কিসের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মারা গেছে, চিল্লা চিল্লা কান্না শুরু করছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মারা শুরু করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর থামো। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন যে যেই কান্নার মধ্যে আওয়াজ হবে, যেই কান্নার মধ্যে আওয়াজ হবে না। কেমন কান্না? অন্তর দিয়ে কান্না, মনে মনে কান্না করা। ফামিনাল্লাহ, এমন কান্না হলে এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি কান্না করলেন, চোখ দিয়ে পানি পড়লো, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। অমিনার রহমা, এটা রহমতের কান্না। আর যেই কান্নার মধ্যে আওয়াজ হবে, চিল্লাফাল্লা হবে, শরীরের চামড়া পোশাক সব ছিঁড়ে ফেলবেন, কাটাকাটি করবেন, ফামিনাশ শাইতান, এই বিলাপ হলো কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তো মুহররম মাসে যারা এই সমস্ত বিলাপ ইত্যাদি করে, এগুলোর কার কর্মকাণ্ড? তারা শয়তানের বন্ধু, শয়তানের পক্ষ থেকে কাজ করতেছে। যতই তারা মুখ দিয়ে সাহাবী হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম নোক, কিন্তু তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু মহাব্বতের দাবিদার না। যেই কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারা ওই কাজ করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজ করে সাহাবার মহাব্বত পাওয়া যাবে? হ্যাঁ, যেটা নানা নিষেধ করে গেছে, নাতির মহব্বতে ওটা প্রকাশ করলে হবে? যেটা নানাই নিষেধ করে গেছে, বিলাপ করা যাবে না। বিলাপ সম্পূর্ণ হলো নিষিদ্ধ কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতি নাই। এখন আসেন, একজন মানুষ যখন মারা যায় তখন আমাদের কাজ কি? একজন মানুষ মারা গেল, তো কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কাজ হলো যখন সে মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম কাজ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, আমার আব্বা মারা গেছে। না, এটা না। প্রথম কাজ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যে আমার ছেলে মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার নানি মারা গেছে, আমার দাদি মারা গেছে। এটা তো প্রথম কাজ। এটা কাজ, এটা না প্রথম কাজ? প্রথম কাজ কি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া? কেমনে মন চায় মারা গেলে এই সমস্ত জিনিস কাজ করার? আমি আমার সামনে একজন আমি দেখছি, তার ছেলে মারা গেছে, সে বুঝে ফেসবুকে, ভাই আমি দিতে পারি না, তুই দে। কি বলতেছে? আমি দিলে তো মানুষ খারাপ করবে, তুই দে, আমার ছেলে মারা গেছে। তো তার মনের ভিতরে বাচ্চা মারা গেছে, যেটা করা দরকার ছিল। তো প্রথম কাজ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কাজটা এক নম্বর কাজ, এটা বলি। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাকে সবর করতে হবে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। দ্বিতীয় কাজ হলো সবর করা আর আল্লাহর কাছে সওয়াবের আশা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বাচ্চা মারা যাচ্ছে। তো যখন বাচ্চা মারা যাচ্ছে, তো আরসালাত বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠাইলো যে ফাশহাদ, আপনি আমাদের কাছে আসেন, কারণ আমার বাচ্চা কি হচ্ছে? মারা যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম পাঠাই দিয়ে বলল, ওয়ালিল্লাহি মা আখাযা, আল্লাহর জন্য যেটা আল্লাহ নিয়ে যায়, ওয়ালিল্লাহি মা আতা, ওটা আল্লাহর জন্য, আল্লাহ যেটা দেয়, ওকুল্লু শাইইন বিআজালিন মুসাম্মা, প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। তো এই কথা বললেন। তো আমার মেয়ে পাঠাইলে খবর যে আপনি আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল তাসবির, এই বাচ্চা মারা গেল, এই বাচ্চা মারা যাওয়ার উপরে সবর করো।
ওয়াল তাহতাসিব, এবং তুমি এর উপরে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করো। 1 নাম্বার কাজ কি? সবর করা। নাম্বার 2 আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। তো আমাদের কাজ কয়টা হবে? 1 নাম্বার, যখনই কেউ মারা গেল আমাদের প্রথম কাজ হবে ইন্না লিল্লাহ বলা। 2 নাম্বার কাজ হলো সবর করা এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করা। তো মুহররম মাস কেন্দ্রিক যে সমস্ত বেদাত, হান্ডি খিচুড়ি রান্না করা, পিপাসার্থ হয়ে ভাব প্রকাশ করা যে আমি হুব্বে হুসাইন, এই সমস্ত কাজ যেগুলো ইসলাম একটাও সমর্থন করে না, এগুলো সম্পূর্ণ বেদাতি কার্যক্রম। যারা করবে তাদের এমন কিছু আকীদা যে আকীদার কারণে তারা মুসলমানও থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আশুরার বিশেষ আমল যেটা রোজা রাখা এবং তওবা করা, এই আমলটাই করার তৌফিক দান করুক।